দুটি সন্তানকে নিয়ে এবং অসুস্থ স্বামীকে নিয়ে যখন আর পারছে না অসহায় মা, তখন আর কি করার, মানুষের বাড়ি বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে হবে পেটের আহারের জন্য। পেট তো আর বুঝে না অসহায়ত্বের কথা। এই জন্য তিনি তার অসুস্থ স্বামীকে ঘরে বেডের উপরে রেখে তিনি তার দুইটি সন্তানকে নিয়ে সাহায্যের হাত পেতেছে মানুষের দুয়ারে, সন্তানদের মুখে একটু খাবার তুলে দিবে বলে। আম্মু আমাদের খিদে লাগছে, ভাত দাও। 7 বছরের মেয়ের এমন দৃশ্য দেখে চোখে পানি ফেলবে না এমন মানুষ খুবই কমই আছে আমাদের দেশে। হায়রে নিয়তি, অভাব মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় আজকে আপনারা নিজের চোখেই দেখলেন। ছোট্ট এই শিশুটা সংসারের দায়িত্ব না নিতে পারলেও সংসারের কষ্টের দায়িত্ব ঠিকই নিয়েছেন। নিয়তি কার কখন কোথায় কোন জায়গায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। ভিডিওটুকু দেখা মাত্রই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাহলে অন্তত এই পরিবারের একটু উপকার হবে। দেখেন, ছোট একটা বাচ্চা 4-5 বছর বয়স বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতেছে। তার যে বিবি, তার চোখের পানিটা একটু দেখাও। এটা কিন্তু কষ্টের পানি, এটা কোনো সিনেমা বা নাটকের পানি না, এটা কিন্তু কষ্টের পানি। আপনারা কিন্তু ভিডিওর শুরুতে শুনলেন তাদের সম্পর্কে বিস্তারিত অনেক কথা। ভাই একটু একটু কান্নাটা একটু থামবেন। মামুনি একটু কান্নাটা একটু থামা বাবা। মামুনি একটু কান্নাটা থামা বাবা। তোমার নাম কি বাবা? লিজা। লিজা। তোমার কে হয় এটা? আব্বু। আব্বু। তুমি কান্না করতেছো কেন? আব্বু আব্বুর জন্য কান্না করতেছো? মেয়ে দেখছেন, বাপের জন্য কান্না করতেছে। দর্শক, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলবো না আপনি কেমন আছেন, মানে এই ভিডিও যারা দেখতে সবাই জানে তারা কেমন আছে এখন বর্তমান। আসলে এখন আপনার কি কি সমস্যা হচ্ছে বা আপনার এই পায়ের এরকম অবস্থা কেন বা কি হয়েছিল যদি একটু আমাদেরকে বলতেন আর কি, সংক্ষেপে বলবেন। জি, আমি আম গাছ থেকে ডাল ভেঙে পড়ে যে আমার মেরুদণ্ড ভেঙে গেছে, আমি মাজায় পায়ে কোনো বল পাইনি। মেরুদণ্ড ভেঙে গেছে? জি। আচ্ছা, আপনার পেছনে কি কোনো অপারেশন করা হয়েছে? জি, আমার পিছনে অপারেশন করা হয়েছে কিন্তু ঠিক হয় নাই। আচ্ছা, কোনো কাটা ফাটা কোনো দাগ আছে অপারেশন করার? জি আছে। আমরা একটু দেখি, একটু দেখি দাগটা কোন জায়গায় আছে দেখি। ও, এই যে এইখানে না, এই যে দেখাও, এই যে বরাবর কিন্তু সেলাই করা এখানে, দেখছো? আচ্ছা যাও, আসো মামুনি, এদিকে এদিকে আসো। আসলে এখন কি সমস্যা, আপনার উপার্জন করতেছে কি, আপনার সংসার চলতেছে কিভাবে? আমার সংসার ধরেন চলতেছে কষ্ট, ধরেন যে এই আত্মীয় স্বজন গ্রামবাসী এতদিন চলাইছে, ধরেন কিছু